গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আর আমরাও ভালো আছি। আমরা ইস্ট সিকিম ঘুরতে এসেছি। সেকেন্ড ডে আমরা এখান থেকে রুম ছাড়ছি, ব্যাগ গুছানো হয়ে গেছে। এগুলো নিয়ে আমরা এবার এখান থেকে চলে যাব জুলুক জিগজ্যাক রোডের দিকে গিয়ে ওখানে একটা হোমস্টে ঠিক করা হয়েছে, ওখানে থাকবো। তো দেখতে থাকো, আরও অনেক ভালো ভালো ভিডিও কেমন হয়। मैडम जा रहा हूँ। हाँ भाई, चेक कर लीजिए। ठीक है, हाँ हाँ ठीक ठीक ठीक। हाँ मैंने लिख लिया। वो कैमरे में ना वो फोटो उठा लिया वो उसका। हाँ ঠিক আছে, ভালো ছিল হোমস্টেটা। এখান থেকে ভিউটা দারুণ দারুণ ছিল, খাওয়া দাওয়া খুব ভালো। আমার ওখানে বাইক মেশিন স্টার্ট। ওইখানটায় উঠি, তারপর উঠবি। ও এখানে এবার বুঝতে পারছি নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে। চলো ভাই, বাইকে আসার মজাই আলাদা। আমার যদি মনে হয় যে এইখানটায় দাঁড়াবো, আমি এইখানটায় দাঁড়িয়ে ছবি তুলতে পারবো, কিন্তু চার চাকায় কিন্তু সেই মজাটা হয় না। ও, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, আর আমার ফেসবুক পেজ আছে, পেজটাকেও ফলো করে নাও। আরও ভালো ভালো ভিডিও দেখা করবো। এখানে একটা পাইন ফরেস্ট আছে, দেখতে ভালো লাগছে। কাজ চলছে রোডের এখন, তবে সব জায়গায় রাস্তা খারাপ না, যেখানে যেখানে ধস নেমেছে সেইগুলো সব ঠিক হচ্ছে। 10 কিলোমিটার এখান থেকে। এবার যত উপরের দিকে যাচ্ছি রাস্তা খাড়াই হচ্ছে, হয়তো ভিডিওতে দেখলে বুঝতে পারবে না। আর এখানকার আম পাবলিক যে এত ভালো মতো না। এটা পুরো আর্মিদের আন্ডারে আছে। দেখো কেমন করে কাটাতে হচ্ছে। ফার্স্ট গিয়ার আর সেকেন্ড গিয়ার। উফ, একবার আসো, এসে ঘুরে যাও, দেখো যে বাইকে করে আসার কি মজা। আমার তো মনে হচ্ছে পুরো ভিডিওটায়, মানে পুরো রাস্তাটা, পুরো জার্নিটায় আমার যদি ভিডিও করি তাহলেই ভালো হয়। আর ঘরে যেতে ইচ্ছা করছে, যেন মনে হচ্ছে যে এখানেই এমন করেই ঘুরতে থাকি। এইগুলো সব হোমস্টে হোটেল আছে মাঝে মাঝে। এখানে আর নেটওয়ার্ক কাজ হবে না। পুরো পাহাড় ধসে ধসে নেমেছে এখান থেকে।
আর এইদিকে রাস্তার কাজ হচ্ছে। ও মাই গড, ও হ্যাঁ হ্যাঁ, এটা ওল্ড সিল্ক রোড। হ্যাঁ, ওরা প্রভু ভক্ত না কুকুর। জুলুক 3 কিলোমিটার এখান থেকে। আমাদের এবারে উঠতে হবে এই উপরে। যেতে যেতে যখন দৃশ্যগুলো দেখছি, ভিউগুলো দেখছি, তখন সব তো ভিডিও করা যাচ্ছে না। এইখান থেকে একবার দেখাচ্ছি, আমরা আসছিলাম ওখান থেকে ঘুরে 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 এই রোড ধরে, এই এখন একদম এই আরও যেতে হবে উপরে। সত্যি কেমন লাগছে বলো। সিল্ক রোড এটাকেই বলে। এখান থেকে পুরো উপরে ওই ওখান পর্যন্ত যাব সিল্ক রোডে। উপর থেকে বোঝা যাবে যে রাস্তাটা কেমন, জিগজ্যাগটা। তবে আজকের ওয়েদার কিন্তু খুব সুন্দর আছে, আর রাস্তাও ভালো, রাস্তায় কোনো ডিস্টার্ব নেই। যা রাস্তা খারাপ ছিল ওইদিকে, এখন আর খারাপ নেই। জুলুক থেকে বাবা রে, জুলুক টপকে এবার সিল্ক রুট দিয়ে যাচ্ছে। উপর থেকে ভিউটা এমনই আসবে, আরো উপর থেকে। চলো একবার চলো ফিরে যাই, পাহাড়ের বুকেতে দাঁড়াই। এই রাস্তাটা খুব সুন্দর, এখান থেকে লাগছে। এখানে একটা চায়ের দোকান টোকান নেই বুঝলো, থাকার তো কথা। এত গাড়ি দাঁড়িয়ে আছে এখানে, কি বলছে। এখানে চায়ের দোকান নেই, থামাসনি আমাকে, হাতটা আমার খুব যন্ত্রণা হচ্ছে। চ এবার রাস্তাটা কিছুটা বোঝা যাচ্ছে কি? দারুণ দারুণ, আরো উপরে যাব। ক্যামেরায় সব বন্দি করা যায় না, নিজের চোখে যেটা দেখে মজা পাচ্ছি সেটা কিন্তু ক্যামেরায় দেখে সেটা বোঝা যাবে না। আর ঠান্ডাও আছে, ভালো লাগছে। বাইকে করে খুব শখ ছিল নিজের বাইকে করে পাহাড়ে ঘুরবো, অনেক দিনের শখ ছিল। জিগজ্যাগ রোডে, যেটা সিল্ক রোড, সেখানে একটা যে ব্রিজ, লোহারের ব্রিজটা ক্রস করছি, আর উপর বহুত মেঘলা এসে গেছে এই দিকটায়।
একটুখানি হলেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি। কষ্টটা কোথাও হচ্ছে না, কষ্টটা এক জায়গায়, সেটা হলো আগুন। তবে কুয়াশা হচ্ছে, কিন্তু মেঘলা মেঘলা হয়। হিরো এক্সপাল থেকেই বলে। ওহো, এবার এইখান থেকে ভিউটা লাগছে, দেখ জিগজ্যাগ রোডে এইখান থেকে। মামু এবার তো তোর ছবি আসবে, নে দেখো ভিউটা। এখান থেকে একটা ছবি তোলার জায়গা আছে, এখান থেকে দেখাচ্ছি, কিন্তু যত টাইম যাচ্ছে মেঘ হয়ে যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘা দেখতে পেয়েছি ভাই, আর তারপরে একটুখানি রেস্ট দিলাম। বাইকটার টায়ারটাও চেক করার আছে। এইখান থেকে গিয়ে হালকা করে ওইখানে চলে যাবো ডাইরেক্ট। সামনে কাঞ্চনজঙ্ঘা। এটা হচ্ছে সানরাইজ পয়েন্ট, আর আমরা যাবো উপরে। ও ক্লিয়ার 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 পুরো, আর রাস্তাও খুব সুন্দর। এখানে চালিয়েও মজা হচ্ছে। এখানে আর্মি বেস। এখন পুলিশ চেক পয়েন্টের দিকে যাব। ওটা কোন জায়গা? এটা হচ্ছে নাথাং ভ্যালি, আর এখানে থাকবো আজকে। এখন ঘড়িতে সময় 1:30। রোডও খুব সুন্দর, মাঝে মাঝে মেঘ চলে আসছে, অল্প বরফ আছে, দেখাবো গিয়ে। কুপু 12 কিলোমিটার এখান থেকে। এইখানগুলোই টাপ। মানে এতটাই ঠান্ডা যে বরফ জমে গেছে। যাওয়া যাবে তো? আছে না কি রে রাস্তা এখান দিয়ে? আমাদের ঘরে কোন দিক দিয়ে বললো? কিছু তো একটা ব্যাপার আছে, এই রোডটা বলে না। ঠিক আছে, উঠবো আবার না হলে। ঠিক জায়গায় যাচ্ছি তো। ওইটা ব্রিজটা দেখ কত সুন্দর। এটা 10,000 ফুটেরও উপরে না? বরফ কেউ নেই, একটু জিজ্ঞাসা করতাম। কাউকেই তো দেখতে পাচ্ছি না যে জিজ্ঞাসা করব। সব ঠান্ডার জন্য বন্ধ করে দিয়ে চলে গেছে।
সব বন্ধ করে দিয়ে চলে গেছে ঠান্ডার জন্য। দেখ কোথায় পুলিশ। ও সেই পুলিশ চেকপোস্টেই আসলাম। এইদিকে কোন দিকে বলতো? কেউই নেই এখানে, সব বন্ধ করে দিয়ে চলে গেছে ঠান্ডার জন্য। কাউকে একটা যে জিজ্ঞাসা করবো, এখানে কেউ নেই। পুলিশ চেকপোস্টটা কোথায়? এই বাবা, এটা আর্মি ক্যাম্প, এদিকে নয়। লোকেশনটা দেখ না, লোকেশনটা দেখ। आर्मी बेस कैंप। आंटी हेलो, सोनम होम स्टे जाना है, सोनम होम स्टे। इधर कोई नहीं है इस गांव में बात करने के लिए? है आगे? अरे की झमेलाई पड़लो আমার না বুঝতে পারছি হিন্দি কথা, না ওর কথা বুঝতে পারছি আমি। ভাই এখানে তো যদি পেরেক ফেরেক থাকে, কেউ নেই তোর এইখানে নয়, এটা চ এইদিকেই নয়। গাড়ি ঘোড়া রাস্তা। আমি বলছি ফোন লাগা ওইখানেই। हाँ जाके वो पूरा मैप छोड़ दिया उधर, बोल के इधर ही है, तो कोई नहीं दिखाई दे रहा है। अरे डर गया मैं लोग। नहीं दो। हाँ ऊपर से। और हम लोग क्या किया, वो एक साइड से रास्ता था, उधर से ही उतर गया। ठीक है बहुत ठंडी है इधर। এখানে এই হোমস্টেতেই থাকতে হবে, কেউ নেই, শুধু আমরা দুজন। চলো দেখা যাক কেমন। এখানকার ব্যবহার খুব ভালো মানুষের। এখানে আচ্ছা এই যে, হ্যাঁ এইটা হোমস্টে। এখান থেকে ভিউটা ঠিক